নমস্কার তোমাদের সবাইকে। আজকের এই ভিডিওটাতে আমি সঙ্গীতা দাসের রিকোয়েস্টে লেডি কনস্টেবলদের টোটাল ডিপার্টমেন্টে জয়েনিং, ট্রেনিং, পোস্টিং, ডেপুটেশন, পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ, এই সমস্ত বিষয় নিয়ে এবং তার সাথে সাথে খুব ইম্পর্টেন্ট ডিউটি, এই সমস্ত বিষয়টা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সঙ্গীতা দাস আমাকে কমেন্ট করেছিলেন যে দাদা লেডি কনস্টেবলদের ডিউটি নিয়ে একটা ভিডিও বানাও, এবং তার সাথে সাথে আরও অনেক মেয়ে, আরও অনেক ছোট বোন, তারা যারা পুলিশের জন্য চেষ্টা করছো, তারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। তবে ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা বলি, ডিপার্টমেন্ট নিয়ে আমি যত ভিডিও আমার চ্যানেলে বানিয়েছি প্রত্যেক ভিডিওই কিন্তু তোমাদের দেখা দরকার, এবং প্রত্যেক ভিডিওতেই কিন্তু তোমাদের জন্য কিছু শেখার আছে। যেমন কিছু কিছু ভিডিও এর আগে এমন আমি বানিয়েছি, সিআইডির ভিডিও, আইবির ভিডিও, ডাইরেক্টর সিকিউরিটির ভিডিও, তারপরে ট্রেনিং কোথায় কোথায় হয়, কোন কোন ব্যাটালিয়ানগুলো, এগুলো তোমাদের জানা দরকার। ঠিক আছে, আজকের এই ভিডিওটাতে তোমাদের জন্য কিছু নতুন তথ্য আমি দেব। তোমাদের অবশ্যই এই ভিডিওটা তোমরা ভালো করে দেখবে, দেখে আমাকে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লেগেছে। এবং চ্যানেলে যদি নতুন হও তাহলে পরবর্তীকালে আরও অনেক প্রশ্ন আমাকে তোমরা করো, তোমাদের যা যা প্রশ্ন আমাকে জানিও, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবং যারা চ্যানেলে আমার অলরেডি সাবস্ক্রাইবার তারা কিন্তু ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু আমাকে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো। তাহলে দেখো আজকের ভিডিওটা লেডি কনস্টেবলদের নিয়ে। প্রথমেই আমি চলে আসি জয়েনিং। তোমরা যে যে এলাকায় থাকো, বিশেষ করে আমি লেডি কনস্টেবলদের কথা বলছি, বা যারা লেডি কনস্টেবলের জন্য নিজেকে প্রিপেয়ার করছো তাদের কথা বলছি। তোমরা যে যে এলাকায় থাকো, তোমার সেই এলাকাটা যে পুলিশ লাইনের অন্তর্গত। সাপোজ ধরো কারুর বাড়ি যদি পুরুলিয়া ডিস্ট্রিক্টে হয়, তাহলে পুরুলিয়া লাইন ডিস্ট্রিক্টের যে লাইন। কারুর বাড়ি যদি কোচবিহারে হয় তাহলে কোচবিহার পুলিশ লাইন। কারুর বাড়ি যদি সাউথে, যদি সুন্দরবনে হয় তাহলে সুন্দরবন পুলিশ লাইন। তাহলে তোমরা যে যে এলাকায় থাকো সেই এলাকার যে লোকাল পুলিশ লাইন, সেই পুলিশ লাইন থেকে তোমাদের রিক্রুটমেন্ট কমপ্লিট হবে। ঠিক আছে, তোমাদের রিক্রুটমেন্ট কমপ্লিট হওয়ার পরে আসছে এবার ট্রেনিং। পুলিশ ডিপার্টমেন্টে বেঙ্গল পুলিশের ক্ষেত্রে ব্যারাকপুর লাটবাগানে অবস্থিত পুলিশ ট্রেনিং কলেজ, মানে যেটাকে পিটিসি বলে, সেখানে বেঙ্গল পুলিশের যে সমস্ত লেডি কনস্টেবল জয়েন করছে তাদের ট্রেনিং হয়। আর কলকাতা পুলিশের ক্ষেত্রে যে যেখানেই থাকো না কেন সেই জায়গা থেকে রিক্রুটমেন্ট কলকাতা পুলিশের আন্ডারে রিক্রুট হয়ে তোমাদের ট্রেনিং হবে পিটিএস, মানে পুলিশ ট্রেনিং স্কুল, যেটা এক্সাইড, বা যেটা যদি আমরা বলি যে রেসকোর্স ময়দান, রেসকোর্সের মাঠ, হেস্টিংস, আলিপুর চিড়িয়াখানা, এইখানে অবস্থিত এই যে পিটিএস, সেই পিটিএস এ তোমাদের ট্রেনিং হয়। ট্রেনিং হয়ে গেল। লেডি কনস্টেবলদের ক্ষেত্রে যেমন কনস্টেবলের ক্ষেত্রে ট্রেনিং হওয়ার পরে ব্যাটালিয়ানে পোস্টিং হয়, লেডি কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু ট্রেনিং হওয়ার পরে ডিস্ট্রিক্ট পোস্টিং হয়। বোঝাতে পারলাম? তার কারণটা কি না, লেডি কনস্টেবলদের ক্ষেত্রে বেঙ্গল পুলিশে থাকার কোনো অ্যাকোমোডেশন নেই, এরকম ব্যাটালিয়ানের কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, যেটা কনস্টেবলদের ক্ষেত্রে আছে। লেডি কনস্টেবলদের ক্ষেত্রে কিন্তু ব্যাটালিয়ানে থাকার কোনো অ্যারেঞ্জমেন্ট নেই ওয়েস্ট বেঙ্গল পুলিশে। সেই জন্য মেয়েদের লেডি কনস্টেবলদের ডিস্ট্রিক্ট পোস্টিং হয়ে যায়। আর কলকাতা পুলিশের ক্ষেত্রে পিটিএস এ ট্রেনিং করে, কলকাতা পুলিশ যেহেতু পিটিএস এ ট্রেনিং হয়, পিটিএস এ ট্রেনিং করে কলকাতা পুলিশের জোন যেহেতু ছোট, সার্কেল যেহেতু ছোট, তো বেশিরভাগ মেয়েদের, আমি আগে কলকাতা পুলিশটা বলে নিই, বেশিরভাগ মেয়েদের কি হয় কলকাতা পুলিশের ক্ষেত্রে ট্রেনিং করার পরে যে কলকাতা পুলিশের ছোট ছোট ইউনিট যেগুলো আছে, যেমন আমি প্রথমে যদি বলি কলকাতা পুলিশের সব থেকে বড় ইউনিট হচ্ছে ট্রাফিকে মেয়েদের পোস্টিং হয়। কলকাতা পুলিশের ডিডি ডিপার্টমেন্ট, ডিভিশন, থানায় পোস্টিং হয়। কলকাতা পুলিশের ক্ষেত্রে ডিভিশন মানে থানায় পোস্টিং হয়।
এই ব্যাপারগুলো আমি বলে রাখছি, তার কারণ ডিউটির ব্যাপারটা আমি টোটালটা একসাথে বলবো তোমাদেরকে, ঠিক আছে? তাহলে কলকাতা পুলিশের ক্ষেত্রে মেয়েদের কি হলো না, ডিডিতে পোস্টিং হয়, ট্রাফিকে পোস্টিং হয়, ডিভিশন পোস্টিং মানে থানায় পোস্টিং হয়, এছাড়াও বিভিন্ন অফিস কাছারিতে পোস্টিং হয়। মেয়েদের কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই অফিসিয়াল ডিউটি হয়। এছাড়া কলকাতা পুলিশের সব থেকে বড় এই মুহূর্তে যেটা লেডি কনস্টেবলদের ক্ষেত্রে উইনার্স টিম। তোমরা অনেকেই জানো উইনার্স টিমের কথা। উইনার্স টিম হচ্ছে যারা কলকাতায় রেগুলার বেসিসে যাতায়াত করো, তারা তোমরা অনেকেই দেখে থাকবে যে কলকাতার আন্ডারে রাস্তায় স্কুটি নিয়ে দেখবে মেয়েরা ফুল ইউনিফর্ম, হাতে পায়ে লেগ গার্ড, নি গার্ড পরে দেখবে অত্যন্ত দক্ষতা এবং যোগ্যতার সাথে তারা রাস্তায় সারাদিন কিন্তু তারা পাহারা দিচ্ছে। কিসের জন্য না, কলকাতার রাস্তায় যদি কোনো ছিনতাই, যদি কোনো ইভটিজিং এই ধরনের কোনো ক্রাইম হয়, তাহলে তারা কিন্তু তোমাকে খপ করে ধরে জেলে পুরে দেবে, থানায় পুরে দেবে, ঠিক আছে, বা থানায় হ্যান্ড ওভার করে দেবে। তারা অত্যন্ত দক্ষ এবং তারা তাদের কাজে কিন্তু অত্যন্ত প্রফেশনাল। এটা কলকাতা পুলিশের কথা। বেঙ্গল পুলিশের ক্ষেত্রে যেহেতু মেয়েদের জন্য আলাদা করে কোনো ব্যাটালিয়নের অ্যারেঞ্জমেন্ট নেই, কোথাও নাইট স্টে করার অ্যারেঞ্জমেন্ট নেই, তাই কিন্তু মেয়েদের ট্রেনিং করার পরে ডিস্ট্রিক্ট পোস্টিং হয়ে যায়। এবার যখন ডিস্ট্রিক্ট পোস্টিং হলো, ডিস্ট্রিক্ট পোস্টিং হলে দেখো ডিস্ট্রিক্টের যে আর্ম পুলিশ সেখানে পোস্টিং হলে ট্রাফিকে পোস্টিং হলো, ডিস্ট্রিক্টে পোস্টিং হলে থানা ফাঁড়িতে পোস্টিং হয়ে যায়, থানা ফাঁড়িতে পোস্টিং হয়। কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে মেয়েদের কিন্তু হোম ডিস্ট্রিক্ট পোস্টিং হয়। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা নিয়ম। আর কলকাতা পুলিশের ক্ষেত্রে তো হোম ডিস্ট্রিক্ট বলে কোনো ব্যাপার নেই, পুরো কলকাতারই একটা হোমের মতো, একটা হোম, কলকাতা একটা ছোট্ট একটা এলাকা। এবং কলকাতা পুলিশে সেই সমস্ত মেয়েরাই আসে যারা সাধারণত কাছাকাছি কলকাতা সারাউন্ডিংয়ে বাড়ি। আর বেঙ্গল পুলিশের ক্ষেত্রে যেহেতু মেয়েদের হোম ডিস্ট্রিক্ট পোস্টিং হওয়ার একটা সুযোগ আছে, তাই বেঙ্গল পুলিশের অপরচুনিটি অনেক বেশি। এবার ট্রেনিংয়ের পরে হোম ডিস্ট্রিক্ট পোস্টিং হয়ে গেল। হোম ডিস্ট্রিক্ট যখন পোস্টিং হয়ে গেল, তোমার যে ডিস্ট্রিক্টে পোস্টিং হবে সেই ডিস্ট্রিক্টে তোমার যদি থানায় পোস্টিং হয়, তোমার যদি জেলার কোনো অফিসে পোস্টিং হয়, তোমার যদি এসপি অফিসে পোস্টিং হয়, তোমার যদি অন্য কোনো আরআই অফিস, পুলিশ অফিসে যদি পোস্টিং হয়, সেখানে তুমি যে সুপিরিয়রের আন্ডারে থাকছো, সেই সুপিরিয়রের ওপরে ডিপেন্ড করছে যে তুমি তোমার চাকরির সাথে সাথে তোমার নিজের পার্সোনাল লাইফ এবং ফ্যামিলিকে কিভাবে মেনটেন করবে, সেই সুপিরিয়রের ওপর ডিপেন্ড করছে। সুপিরিয়রের ওপর কেন ডিপেন্ড করছে? তার কারণ আমরা যখন পুলিশ চাকরিতে আসি, আমরা কিন্তু কোথাও লিখিত দিয়ে আসি না যে আমাকে যদি নাইট ডিউটি দেওয়া হয় আমি নাইট ডিউটি করব না, বা আমাকে যদি আসামি কোর্টে দিয়ে আসতে হয় আমি করব না, আমাকে যদি ডাক দিয়ে আসতে হয় কোনো জেলার অফিসে আমি যাব না। আমরা কিন্তু এইরকম, আমাদের কিন্তু চাকরির প্রভিশনটা এটা নয়। তাহলে সুপিরিয়র যদি মনে করে তোমাকে দিয়ে সবকিছু করাতে পারে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে যে বিশেষ ব্যাপারটা আছে, মেয়েদের ক্ষেত্রে কি হয়, সুপিরিয়ররা অনেক সময় মেয়েদের ক্ষেত্রে একটু কাইন্ড হার্টেড হন। কাইন্ড হার্টেড কেন হন না, মেয়েদের একটা রাতের একটা সেফটি এবং সিকিউরিটির ব্যাপার থাকে, তাই মেয়েদের কিন্তু ডিস্ট্রিক্ট, জেলা, থানা, ফাঁড়ি সব জায়গায় সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি হয়। যদি তোমার থানাতেও যদি ডিউটি হয়, থানাতেও যদি তোমাকে সেন্ট্রি করতে হয়, সেটাও কিন্তু রাত 8টা থেকে সন্ধ্যে 8টা। তোমাকে থানাতে রেড করতে যেতে হতে পারে, তোমাকে থানাতে কোনো আসামিকে ধরতে যেতে হতে পারে, তোমাকে কোনো লয়াররা ডিউটিতে যেতে হতে পারে। তার কারণ লয়াররা ডিউটিতে যদি কোনো লেডিজের সাথে যদি মুভমেন্ট হয়, তাহলে কিন্তু সেখানে তোমাকে হ্যান্ডেল করতে হবে। তোমরা টিভিতে দেখে থাকবে বা তোমরা নিউজে দেখে থাকবে যে মেয়েরা কিভাবে লয়াররা ডিউটি করে, মেয়েরা রেড ডিউটি করে, মেয়েরা থানাতে আরটি ডিউটিও করে, কিন্তু সেটা কিন্তু দিনের বেলায়। আরটি ডিউটিতে মেয়েদেরকে কেন রাখা হয় না, বাই চান্স ইনকেস যদি রাস্তাঘাটে কোনো রকম কোনো লেডিজকে যদি হ্যান্ডেল করতে হতে পারে, ডিউটি অফিসারকে যদি আরটি অফিসারকে যদি হ্যান্ডেল করতে হতে পারে, তখন লেডি কনস্টেবলকে প্রয়োজন। এবং কলকাতার ক্ষেত্রে তো লেডি কনস্টেবল খুবই প্রয়োজনীয়। তার কারণ কলকাতার যে সিভিল মহিলারা যারা, তারা অনেক বেশি স্মার্ট, অনেক বেশি ফরওয়ার্ড,
তাই তাদেরকে মুভ করার জন্য, তাদেরকে হ্যান্ডেল করার জন্য লেডি কনস্টেবলের প্রয়োজন হয়। বেঙ্গল পুলিশের ক্ষেত্রে লেডি কনস্টেবল সব জায়গাতেই সব ডিউটিতেই করে, কিন্তু সুবিধা হচ্ছে সকাল 8টা থেকে সন্ধ্যে 8টা। তার কারণ তুমি এবার সকাল 8টা থেকে সন্ধ্যে 8টার মধ্যে ডিউটি হলে সুবিধা কি, যেহেতু তোমার হোম ডিস্ট্রিক্ট পোস্টিং, তুমি সকালবেলা বাড়ি থেকে গিয়ে তুমি তোমার ডিউটি জায়গায় চলে গেলে, তুমি সারাদিন সেখানে থাকলে, ডিউটি করলে, আবার তুমি সন্ধ্যে নাগাদ তুমি তোমার ফ্যামিলিতে বা বাড়িতে চলে আসতে পারবে। তাহলে মেয়েদের ক্ষেত্রে চাকরিতে ফ্যামিলি, পার্সোনাল লাইফ এবং ফ্যামিলি লাইফটা ঠিকঠাক মতো মেনটেন হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই ঠিকঠাক মতো মেনটেন হয়, অস্বীকার করার কোনো জায়গা নেই। এছাড়াও থানা বাদ দিয়ে, জেলার অফিস বাদ দিয়ে, এসপি অফিস, আরআই অফিস, পুলিশ অফিস সবকিছু বাদ দিয়ে মেয়েদের কিন্তু লেডি কনস্টেবলদের কিন্তু একটা কোর্ট ডিউটি থাকে, কোর্টে অফিসিয়াল ডিউটিও করতে হয়, কোর্টে আসামিও নিয়ে যেতে হয়। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে জেলাতে, থানা, ফাঁড়িতে, ডিস্ট্রিক্টে যে সমস্ত অফিস বা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের যত স্পেশাল ডিপার্টমেন্ট আছে, যেমন ধরো বেঙ্গল পুলিশের ক্ষেত্রে ডাইরেক্টরেট অফ সিকিউরিটি, এসএসডব্লিউ, এসএসইউ, মানে তোমরা কিন্তু এই ভিডিওগুলো অবশ্যই দেখো। এসএসডব্লিউ নেতা মন্ত্রী ভিআইপিদের যে সিকিউরিটি, এবং এসএসইউ যে সিএম সিকিউরিটি, এই সমস্ত জায়গায় কিন্তু লেডি কনস্টেবল থাকে। লেডি কনস্টেবল কিন্তু এখানে কিন্তু ডেপুটেশন বা পোস্টিং হয়। এছাড়া সিআইডি ডিপার্টমেন্ট, আইডি ডিপার্টমেন্ট, এই সমস্ত ডিপার্টমেন্টগুলো কিন্তু লেডি কনস্টেবল লাগে বা পোস্টিং হয়, ডেপুটেশন হয়। তাহলে এগুলো রয়েছে। মেয়েদের ক্ষেত্রে ম্যাক্সিমামটাই অফিস কাছারি ডিউটিগুলো হয়, অফিসিয়াল ডিউটিগুলো হয়। অফিসিয়াল ডিউটি মানে যেটা 10টা 5টা ডিউটি, যে সমস্ত ডিউটিগুলো মেয়েদেরকে করতে হয়। এছাড়া তাহলে মোটামুটি আমি তোমাদেরকে ট্রেনিং, পোস্টিং, ডিউটি, ডেপুটেশন, পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ সবই বললাম। মেয়েদের ক্ষেত্রে চাকরিটা কিন্তু একটু ইজি, তবে আমি আরো একবার তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই যে চাকরিটা কিন্তু টোটালি তোমরা ট্রেনিং করার পরে যেখানে তোমাদের পোস্টিং হবে, সে কলকাতা পুলিশ হোক বা বেঙ্গল পুলিশ হোক, তোমাদের যেখানেই পোস্টিং হোক না কেন, চাকরিটা কিন্তু সুপিরিয়ারের উপর ডিপেন্ড করছে। আমাদের চাকরিটা কিন্তু আমরা যে পিআরবি 5 নম্বর রুলে যে প্রভিশনে আমরা ভর্তি চাকরিতে, এই প্রভিশনে কিন্তু পরিষ্কার লেখা আছে যে সুপিরিয়ারের অর্ডারকে ক্যারি করতে হবে আমাদের কিন্তু অর্ডার ক্যারি করা চাকরি। তাহলে লেডি কনস্টেবল হোক বা কনস্টেবল হোক, সবাইকে কিন্তু অর্ডার ক্যারি করে চলতে হয়। তুমি ডিপার্টমেন্টে যত বাধ্য হবে, তুমি ডিপার্টমেন্টে যত সুপিরিয়ারের কথা শুনে চলবে, তত কিন্তু তোমার চাকরিটা তোমার ক্ষেত্রে কিন্তু ইজি হবে। আর মেয়েদের ক্ষেত্রে চাকরিটা কেন সোজা না, মেয়েদের ট্রেনিং এর পরে হোম ডিস্ট্রিক্ট পোস্টিং হয়। এবার যখনই তোমার হোম ডিস্ট্রিক্ট পোস্টিং হবে, তোমার যেখানে যত দূরেই পোস্টিং হোক না কেন, তোমার জার্নি কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে, তোমার কিন্তু বাড়ি থেকে ডিউটি স্থানের দূরত্ব কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে হবে। সুতরাং ইজিলি তুমি সকালবেলায় গিয়ে তুমি সারাদিন ডিউটি করে তুমি সন্ধ্যাবেলায় বাড়ি ফিরতে পারবে। তোমার ফ্যামিলি লাইফ, তোমার পার্সোনাল লাইফ, তোমার যদি ছোট বাচ্চা থাকে, মেয়েদের ক্ষেত্রে ডিপার্টমেন্টে বাচ্চা থাকলে ম্যাটারনিটি লিভ থাকে। তা ম্যাটারনিটি লিভ প্রায় 730 ডেজ, মানে 2 বছরের ম্যাটারনিটি লিভ থাকে। তো এই সমস্ত সুবিধাগুলো মেয়েদের ক্ষেত্রে আলাদা রয়েছে। এছাড়া ট্রেনিংয়ে, তোমরা যখন ট্রেনিংয়ে যাচ্ছ, মেয়েদের কিছু ইন্টারনাল কিছু ফিজিক্যাল প্রবলেম থাকে। তো সেই ইন্টারনাল ফিজিক্যাল প্রবলেমগুলোর জন্য তাদেরকে রেস্ট দেওয়া হয়। সুপিরিয়াররা কিন্তু সবসময় তোমাদের সাথে যথেষ্ট অ্যাডজাস্ট করে, যথেষ্ট কোঅপারেশন করে তোমাদের সাথে ডিপার্টমেন্ট চলে। তো ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট হোক বা আমি পুলিশ ডিপার্টমেন্টের কথাই বলছি, তার কারণ পুলিশ ডিপার্টমেন্ট যেহেতু 24 আওয়ার্স ইন্টু 365 ডেজের একটা চাকরি, তো 24 আওয়ার্স ইন্টু 365 ডেজ হলেও কিন্তু তোমাদের সাথে কিন্তু যথেষ্ট কোঅপারেট করেই ডিপার্টমেন্ট চলে। ডিপার্টমেন্ট কিন্তু এদিক থেকে প্রচন্ড সৎ, প্রচন্ড ভালো একটা ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট। তো সুতরাং তোমরা যারা ডিটারমাইন্ড যে পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতে আসবে, ভয় পাওয়ার কিছু নেই। তোমরা ভালো করে প্রিপারেশন নাও, তোমরা চাকরিতে আসো। কলকাতা পুলিশ, কলকাতা এলাকার সারাউন্ডিং যাদের বাড়ি, তাদের জন্য কলকাতা পুলিশের চাকরি তো খুবই ভালো। এবং বেঙ্গল পুলিশও যারা প্রিপারেশন নিচ্ছ, তোমরা যেখান থেকেই প্রিপারেশন নাও না কেন, ট্রেনিং এর পরে
তোমরা যখন পিটিসিতে ট্রেনিং করবে, ব্যারাকপুর লাটবাগানে যখন ট্রেনিং করবে, তারপরে কিন্তু তোমাদের হোম ডিস্ট্রিক্ট পোস্টিং হয়ে যায়। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের রেকর্ড অনুযায়ী আমি বললাম যে মেয়েদের হোম ডিস্ট্রিক্ট পোস্টিং হয়ে যায়। তো তোমরাও আশা করি আগামী দিনে তোমাদেরও হোম ডিস্ট্রিক্ট পোস্টিং হলে তোমাদেরও চাকরি করতে সুবিধা হবে। হোম ডিস্ট্রিক্ট পোস্টিং হলে নিজেদের জেলায় গিয়ে জেলার বিভিন্ন অফিসে চাকরি করবে। থানাফাঁড়িতেও যদি পোস্টিং হয় তাতেও কোনো সমস্যা নেই। থানাফাঁড়িতে পোস্টিং হলেও যেখানেই পোস্টিং হোক না কেন, সারাটা দিনের ব্যাপার, সন্ধ্যাবেলা তুমি বাড়ি চলে আসতে পারবে। তো এই ওভারঅল একটা সিনারিও। যদি তোমাদের ভালো লাগে, যদি তোমরা মনে করো যে আজকে এই ভিডিও থেকে নতুন কিছু শিখলে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অবশ্যই ভিডিওটাকে দেখবে। সাবস্ক্রাইব করো বা না করো সেটা ইটস আপ টু ইউ, বাট তোমরা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, বা আরো যদি কিছু জানার থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। সুতরাং পরের ভিডিওতে আশা করব যে আমি তোমাদের জন্য আরো ভালো কিছু ভিডিও বানাতে পারবো। সুতরাং তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ।